হ্যালো গাইস, তো একটা মেসেজ আমার বস ফ্রেন্ডটা সেন্ড করে যে দাদা এটা সত্যি সত্যি নেই, এটা সত্যি কিনা না আমি জানি না। বাট জেনারেলি এটা মানে আমরা সময় আসলো যে একটা ইউনিক আইডি আসলো, এটা আপডেট করতে লাগতো। মানে যত মানে যেত টাইম যেত আমরা মানে এটা আপডেট করতাম, ঠিক আছে। তো ইউনিক আইডিটা জেনারেলি মানে একটা বুকের লাগিয়ে আমরা একটা পয়সা দেওয়া হইতো, ঠিক আছে। তো ওই বুকের লাগিয়ে আমরা পয়সাটা লাগিয়ে মানে আমরা ইউনিক আইডিটা আপডেট করতাম। বাট এটা এখন আছে কিনা না আমার ঠিক মতো জানা নাই। বাট আমি তোমরা দেখাই দিলাম যে কিরকম এটা তোমরা আপডেট করতে হয়। বা যারা নিউ যারা আসছো, নিউ যারা অ্যাডমিশন নিয়ে তোমরা এটা কিরকম বানাইতে হয়, আমি ওই জিনিসটাও তোমরা দেখাই দিলাম, ঠিক আছে। তোমরা নিজেও নিউ বানাইতে পারবে। আর যদি কোনো আমরা তো বানাইয়া দিই, বাট আমি ডাইরেক্টলি তোমরা ভিডিও দিলে এটা যাতে তোমরা ডাইরেক্টলি বানাইতে পারো। খালি সার্চ করবা ডিএইচ ইউনিক আইডি, ঠিক আছে। ডিএইচ ইউনিক আইডি জাস্ট সার্চ করবা। প্রথম ওয়েবসাইট যেটা থাকবো, এই যে এটার লিঙ্ক আমি একটা মেসেজ তোমরা গ্রুপের মধ্যে এমন সেন্ড করবো, ভিডিওর লিঙ্কও দিলাম। সেখানে যেই ভাই যাওয়ার পরে এই দেখো যারা নিউলি যারা রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে। এই দেখো নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো যারা নিউ রেজিস্ট্রেশন করতে হয় জাস্ট এটার মধ্যে ক্লিক করবাই। এটা পুরো ফিল করবাই, নিজের নাম, তোমরা জানোই, বাবার নাম, মার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, কাস্ট, টিজিএল জেনারেলি ন থাকবো, পিডাব্লিউডি নই থাকবো। ম্যাক্সিমাম স্টুডেন্ট তো পিডাব্লিউডি থাকে না। আর ডোমিসাইল তো আসাম, আর ডিস্ট্রিক্ট হইলো তোমরা যেটা যার যেটা ডিস্ট্রিক্ট আছে এটা দিলে। সিকিং অ্যাডমিশন ফর যারা মানে ডিগ্রি তুটরায়, যেমন আন্ডার, তারা দিবাই আন্ডার গ্রাজুয়েট মানে ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফিফথ সেম। যারা ফর এক্সাম্পল যারা বিএ বিকম বিএসসি করায় তারা আন্ডার গ্রাজুয়েট দিবাই। এখানে আইজিব যে কোন সেমিস্টারে তোমরা এডমিশন লই ঠিক আছে। আর যারা তোমরা যেমন 12 এডমিশন লই তোমরা এটা দিবাই। হায়ার সেকেন্ডারি দিবা, এখানে আইজিব ফার্স্ট ইয়ারে লই যায় না সেকেন্ড ইয়ারে লই যায়, একদম ক্লিয়ার, ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট যারা দিবাই তারা এখানে আইব হইলো 12 স্ট্যান্ডার্ড। এটা তোমার কিচ্ছু করতে লাগতো না। আর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা মারি দিও, ঠিক আছে। যারা ফার্স্ট সেমিস্টারও থাকবে, ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা আছে যারা ফার্স্ট সেমিস্টারও আসো তোমরা তোমরা সেকেন্ড ইয়ারের রেজিস্ট্রেশন নাম্বার এখানে মারিও, ঠিক আছে। আর যারা ফার্স্ট ইয়ারও আছো তোমরা মেট্রিকও রেজিস্ট্রেশন নাম্বার মারিও, একদম সিম্পল। আর যারা থার্ড সেমিস্টারও আছো তোমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার মারিও এখানে, ঠিক আছে। যারা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারও আছো তোমরা তোমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিলাইও, ঠিক আছে। দেন এই যে জিনিসটা ফিল আপ করবা, যখন এই জিনিসটা তখন এটা খুব ভালো করে তোমরা দেখিয়ে ফিল আপ করবে, ঠিক আছে। এই যে ব্যাংক ডিটেলসটা গেল এটা, যারা এটা নতুন ভাবে করায় এটা তোমরা লাগে ইনফরমেশন। এখন যারা মানে আপডেট করতে হয়, ঠিক আছে, যেমন আমি আমার কোনো ডিটেলস মানে আমার অ্যাকাউন্ট তো বনে গেল, বনার পরে আমি আমার ডিটেলস আমি আপডেট করতাম। যারা এখন স্টুডেন্টের কাছে অলরেডি ইউনিক আইডি বানানি আছে, আমি এখন আপডেট করতাম। তো আমি এখন কিরকম আপডেট করতাম, তো এখানে আমি যেমন স্টুডেন্ট লগ ইনে যেমন ইউনিক আইডি উইথ ডেট অফ বার্থ দিও, কিন্তু এই যে 2 নম্বর অপশনটা দিও, এটা সব থেকে ইজি। এই যে 2 নম্বর অপশনটা দিও, এটা সব থেকে ইজি। ইউনিক আইডির মধ্যে গেলায়, ডেট অফ বার্থ মধ্যে গেলায়, এখানে যেটা ইউনিক আইডি আছে না, ওইটা তোমরা এখানে দিলা, ঠিক আছে। যেমন আমি আমার ইউনিক আইডি এখানে দিলাম, একটা সেকেন্ড। যখন তোমরা তোমরা নিজে ইউনিক আইডি দিলাইবে, ঠিক আছে, দিয়া এখানে সাইন ইন আছে না, জাস্ট সাইন ইন এর মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। তো সাইন ইন এর মধ্যে ক্লিক করার পরে তোমরা এরকমের একটা ড্যাশবোর্ড একটা ওপেন হইব, ঠিক আছে। এই জায়গার মধ্যে থাকবো তোমরা পার্সোনাল ইনফরমেশন তোমরা দিতে, ঠিক আছে। তো যদি তোমরা পার্সোনাল ইনফরমেশন কিছু আপডেট করতে হয়, কারণ নাম পার্সোনাল ইনফরমেশন জেনারেলি আপডেট করতে লাগে না, কারণ নাম গুলা এগুলা যেগুলো আছে এগুলো তোমরা অলরেডি ঠিক করিয়াই দিবে, ঠিক আছে। এগুলোর মধ্যে এমন কিছু লাগে না। ব্যাংকের ডিটেলস যদি আপডেট যদি করতে যদি হয়, এটা এখান থেকে আপডেট করতে পারবে। আমি তোমরা বারবার কইলাম নিজের ব্যাংকের ডিটেলস দিও, ঠিক আছে। আর যদি কোনো মেইন কোন জায়গাটা আপডেট করবার লাগে এখন কোয়াইছে জানো নি, একটা সেকেন্ড আমি দেখাইলাম তোমরা। এই জায়গাটা আপডেট করার লাগে তোমরা কোয়া হইছে, একদম সিম্পল কথা যে এই জায়গাটা তোমরা আপডেট করার লাগে কোয়া হইছে। তো এই যে অপশনটা আছে আপডেটের, এই জায়গার মধ্যে জাস্ট ক্লিক করবাই তোমরা, ঠিক আছে। যখনই তোমরা এই এই জায়গার মধ্যে আইলাই, ঠিক আছে, আওয়ার পরে যেমন তোমরা যারা ডিগ্রির ফিয়ার সময় আসো তোমরা এটা সেম টু সেম তোমরা রাখিও, তোমরা কিছু চেঞ্জ করিও না এখানে। এটা আমারই মানে একবার দেওয়া, এটা দেওয়া। যেমন এখানে তোমরা দিলাই তো ইউজি দিলাই, ঠিক আছে। এখানে তোমরা কোন সেমিস্টারও এখন উঠছো মানে যেমন তোমরা ফোর্থ সেমিস্টারের যারা এক্সাম দিছো তোমরা তো ফিফথ সেমিস্টারে উঠছো, তোমরা এখানে ফিফথ সেমিস্টার দিবা। যারা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিছো তোমরা এখানে থার্ড সেমিস্টার দিবা, ঠিক আছে। আর লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন হইব ইউজি যেরকম আছে সেম। আর ওই জায়গার মধ্যে তোমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বয়াই দিও। আর দিয়াও এখানে সেইবর মধ্যে বয়াও, এখানে সেইবর মধ্যে ক্লিক করিও, শেষ। ও তোমার কাজ শেষ, ঠিক আছে।
সেভ করলাই তো, শেষ তো। এখন তোমরা কিতা করবা, এখন তোমরা একটা জিনিস ডাউনলোড করতে লাগবো। তো ওইটা আমি দেখাইলাম কিরকম তোমরা ডাউনলোড করতে। তো যখনই তোমরা এই এই জায়গার মধ্যে আইবা না, ওই দেখো একটা এখানে একটা অপশন আছে, অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে, দাঁড়াও দেখাইলাম আমি, একটা সেকেন্ড। এই জায়গার মধ্যে দেখো একটা অপশন আছে অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে, জাস্ট ওই অ্যাকনোলেজমেন্টের মধ্যে তোমরা ক্লিক করতে, তোমরা একটা পিডিএফ পাই লিবা। ঠিক আছে, আমি তোমরা দেখাইলাম যখনই তোমরা ওই জায়গার মধ্যে আপডেট করার পরে অ্যাকনোলেজমেন্টে যখনই ক্লিক করবা তখন তোমরা ফাইল দিবা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা। একদম ইজি স্টেপ, এটা এমন কোনো কিছু কঠিন নয়। ঠিক আছে, এখানে জাস্ট তুমি অ্যাকনোলেজমেন্টের মধ্যে ক্লিক করো, তোমরা একটা ফর্ম একটা ওই, এই দেখো তোমরা ফর্ম একটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো অ্যাকনোলেজমেন্ট একটা এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, দেন তুমি অ্যাকনোলেজমেন্টে যদি অ্যাকনোলেজমেন্ট যদি ওপেন যদি করো, দেন এরকম একটা স্লিপ আইব। ঠিক আছে, জাস্ট এটা তোমরা প্রিন্ট আউট করে রাখলে রাখতে পারো, বা কিছু তোমরা মোবাইলেও তোমরা রাখে দিও, এমন কোনো মানে বড় কিছু নাই এটা। ঠিক আছে, একদম সিম্পল স্টেপ তোমরা দেখাই দিলেছি, জাস্ট ফলো করো। যারা আপডেট করতে যারা আপডেট করিলাও, যারা নিয়ে নতুন বানাইতে তোমরা নতুন বানাইলো। ঠিক আছে।